আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি নতুন এসে থাকেন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও অপরন্ত ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি ঘরোয়া সহজ পদ্ধতিতে কম খরচে জলপাই বানানোর কিছু মুহূর্ত। গত রাতে সজীবের আব্বু বাজার থেকে 3 কেজি জলপাই এনেছিল আচার করার জন্য। প্রতি কেজি দাম রেখেছিল 50 টাকা, কিন্তু জলপাইগুলোর বেশিরভাগই নষ্ট ছিল। হয়তো বস্তায় করে আনার সময় থেতলে গেছে, হতে পারে গাছ থেকে নামানোর সময় নিচে পড়ে থেতলে গেছে। তো এসব আমার 2 ছেলে আলাদা করতেছে, ছোট ছেলে আলাদা করতেছে, আর সজীব থেতলানো জলপাইগুলো দিয়ে খেলাধুলা করতেছে। ছোট ছেলের মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ আছে, পরীক্ষা শেষে 1 সপ্তাহ বন্ধ দিছে। তো বাসায় আমাকে কাজের হেল্প করতেছে। তো এই যে 2 ছেলে জলপাইগুলো, থেতলানো জলপাইগুলো আর ভালো জলপাইগুলো আলাদা করতেছে। এগুলো হলো ভালো জলপাই, আলাদা করেছে। আর অফ ক্যামেরায় আমার ছোট ছেলে জলপাইগুলো দিয়ে এই যে আমাকে কেটেও দিয়েছে। বেশিরভাগ জলপাই ওই কেটেছে। আমি তো হাত কেটে যাওয়ার ভয় করতেছিলাম, কিন্তু ও অনেক বায়না করতেছিল। বাধ্য হয়ে ওকেই কাটতে দিছি, ওই কেটেছে সবগুলো। এইদিকে এসব জলপাই থেকে কিছু পাকা জলপাই বের হয়েছিল, সেগুলো জলপাই দিয়ে জলপাই মাখা করে নিয়েছে আমার ছোট ছেলেই, ঝাল লবণ সরিষার তেল দিয়ে। অনেক টেস্টি হয়েছিল খেতে। তো বাসায় থাকলে অনেক কাজেই হেল্প করে, মাশাআল্লাহ, বলতে হয় না। আর এদিকে থেতলানো জলপাইগুলো দিয়ে আমি ভাবতেছি চাটনি বানাবো। তো যেদিকে খারাপ অংশ ছিল ওগুলো আমি কেটে কেটে ফেলে দিয়েছি, আর ভালো অংশগুলো রেখে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি পরে চাটনি বানিয়ে নেব। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যেগুলো ভালো জলপাই বের হয়েছে সেগুলোর আচার বানানো। তো শুরুতেই আমি কিছু পাঁচফোড়ন, তার সাথে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম আচারে দেওয়ার জন্য। পাঁচফোড়নগুলো ভেজে নিয়ে প্যানে পরিমাণ মতো চিনি, সামান্য পানি, কিছু লবণ দিয়ে জাল দিয়ে নিব। তার সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে তেজপাতা। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব জলপাইগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। জলপাইগুলো থেকে পানি ঝরে গেছে। জলপাইয়ের আচার বেশি দিন সংরক্ষণ করতে চাইলে রোদে শুকাই নেবেন,
আর পাক করার সময় ভিনেগার অ্যাড করবেন, দেখবেন অনেক দিন সংরক্ষণ থাকবে। আমি যেহেতু বেশি দিন সংরক্ষণ করব না, এজন্য ভিনেগার দিলাম না। এগুলো বানালে আমার 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ করে দিবে আমার ছোট ছেলে। তো আমি এখানে কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে জলপাইগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে দিব। চলে এসেছি বেশ কিছুক্ষণ পর। জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলো আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিব, কারণ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর একটু আলতোভাবে নিচের জলপাইগুলো উপরে উঠিয়ে দিব, কারণ নিচের জলপাইগুলো বেশি সিদ্ধ হয়েছে আর উপরের জলপাইগুলো একটু কম সিদ্ধ হয়েছে। এজন্য জলপাইগুলো একটু উপর নিচ করে দিব। তো জলপাইয়ের আচার প্রায় হয়ে এসেছে। আমি এদিকে পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছিলাম, এই যে আমার মাটির বাটনাতে। আমি এখানেই সবসময় সব ধরনের বাটাবাটি করি। তো এগুলো গুঁড়া করে নিয়েছি, গুঁড়া করে নিয়ে দিয়ে দিয়েছি আচারে। ঘরে হাতের কাছে থাকা অল্প উপকরণে সহজ পদ্ধতিতে কম খরচে বানিয়ে নিলাম জলপাইয়ের আচার। কেমন হলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বানিয়ে নেবেন। তো দেখুন কত লোভনীয় হয়েছে, খেতেও নিশ্চয়ই সুস্বাদুই হবে আশা করছি। তো আমি আচার বা টক বেশি খাইতে পারি না, কারণ আমার প্রেশার খুব লো, খেলেই সমস্যায় পড়তে হয়। তো আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, এজন্যই টুকটাক কিছু আচার তৈরি করা। বড় ছেলে তো খাইতে পারে না। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।